ফিজিক্যালি মেশার পর আপনার হাজবেন্ড টাকাও নিত তাদের সাথে? হ্যাঁ, টাকা নিত তো। ৩১ টা মেয়ের সাথে ঘুমায় আসা হাসব্যান্ডটাকে আপনি অনেক ভালোবাসেন? আর কতদিন আল্লাহর গোপন অঙ্গ নিয়ে যেতে পারে না। আমার হাজবেন্ডের আগের ওয়াইফের বোনের সাথে রিলেশন ছিল, ওই ওয়াইফ ডিভোর্স দিয়ে দিয়েছে। এখন আপনি খাচ্ছেন কার টাকায়? কেন? আমার বাবার টাকায়। কেন? কেন আমি তো কিছু করছি না, না কেন মডেলিং করছেন না? না কোনো কিছু। নিজের টাকায় কেন খাচ্ছেন না? আমার নিজের টাকা থাকলে তো আমি খাবো। তাহলে বাপরে পিস্তল ধরছিলেন কেন? বাপের পিস্তল ছিল, ওরে মেনে নেবে না, ও ভালো না, ওর এই আগে বাপরেই তো বিয়ে। লাথি মেরে চলে গেছিলেন, তাহলে এই বাপের কাছে কেন খাবেন? হ্যাঁ, আজকে এই বাবার কাছেই তো, এটাই তো ভাবি যে যারে এত কষ্ট দিছে আজকে তার কাছেই আমি, সেই তো আমাকে আশ্রয় দিল। অথচ তারে রাইখা চলে গেছিলাম ঢাকা থেকে মাগুরা। আমার আব্বু আমার সাথে 1 বছর যোগাযোগ করছিল না, কোনো আমার বাচ্চা হবে মাইনে নিছিল না। আপনার হাজবেন্ড এত কিছু করে বেড়াচ্ছে, তারপর আপনি কেন তার সাথে থাকার জন্য এত পাগল? আমাদের শিকদার বাড়ি, শিকদার ফ্যামিলিতে কেউ দ্বিতীয় বিয়ে করে না, প্রথম কথা। আমার আর এই জীবনে কোনোদিন বিয়ে হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা ভাইয়া, আমি আমার সন্তানকে দ্বিতীয় বাবা দিতে পারবো না, আমার কোনো পুরুষকে ভালো লাগে না। আমি আমার ছেলেকে যদি দ্বিতীয় বাবা দিতে চাই, বলতেছেন না যে ওর সাথে কেন, ওর সাথে কেন? আমি যদি দ্বিতীয় একটা বিয়ে করতে চাই, আমার ছেলেকে যে ভালোবাসবে বাবার মতো, তার কি গ্যারান্টি? নীরব ভাই, আপনিও কিন্তু একটা বাবা, এটা মাথায় রাখবেন। আপনারও কিন্তু ওয়াইফ আছে, অসম্ভব ভালোবাসেন আপনি আপনার ওয়াইফকে, আমি সব কিছুই জানি। কিন্তু বাবার মতো আপন কি কেউ হয় নাকি? বাবা মার মতো। আমি এখন একজনকে বিয়ে করব, আমার সন্তানকে কোনোদিন এত ভালোবাসতে পারবে না, কিন্তু 3 বছর আমার স্বামী আমার সন্তানকে কোনো ভালোবাসে না এই মহিলার জন্য। এই মহিলা আমার স্বামীকে কেড়ে নিছে, তো আমার ছেলেকে এখন আগের মতো ভালোবাসে না। আপনার হাজবেন্ড একজন না, অসংখ্য নারীর সাথে গিয়ে শুইতেছে, ঘুরতেছে, থাকতেছে, 10টা টাকা দিতেছেন, আপনার গায়ে হাত দিচ্ছে, এরপরেও গিয়ে আপনি বলতেছেন যে এটা আপনার সুখের সংসার, এটাই আপনার সংসার হবে। ব্যাপারটা খুব অদ্ভুত না বোন? ভাইয়া, অদ্ভুত এটা, কারণ আমি তো একবার মানুষ ভুলে গায়ে হাত তুলে ফেলতে পারে, আমি সেটারও বিপক্ষে। আপনি ক্রমাগত মার খাইতেছেন, একবার সে স্লিপ করতে পারে, সে ক্রমাগত আরেকজনের সাথে ঘুমায় বেড়াইতেছে, থাইকা বেড়াইতেছে, এবং আপনি এটাকে সংসার বলতেছেন। আপনি তো সংসারের শব্দটাকেই অপবিত্র করে ফেলাইতেছেন বোন, এবং আপনি এটা প্রশ্রয় দিচ্ছেন। কারণ একবার করে আসার পরে আপনি মেনে নিচ্ছেন, মানে আপনি বলতেছেন ঠিক আছে জামাই, তুমি যা ইচ্ছা করো। ব্যাপার তো তাই। হ্যাঁ, শোনেন, তাহলে আপনার দোষেই তো আপনার হাজবেন্ড তাইলে বাইরে গেছে, আপনি অ্যালাউ করছেন তারে। আচ্ছা আমি অ্যালাউ করছি, আমি কি করতে পারবো? এই যে দেখেন, এখন আমি দাঁড়াইছি বইলে মামলা করছি বিদায়ী তো এখন আমি সেপারেশনে আছি, এখন তো আমার স্বামী নেই। সেপারেশন তো ছোট হয়ে যায় এর জন্য, তো ওকে কি করবো? ওরে কি আমি সারা বরং জীবন জেলে রেখে দেবো? আমার সন্তানও নষ্ট হবে এটা দেখে দেখে, যে আমার বাবা এরকম করে দৌড়ে বেড়াইতেছে। আমি সত্যি মিথ্যা জানি না, কিন্তু যদি হয়। আপনি সত্যটা চাইলে যখন করে গেছিল তখন তো কোনো কিছু প্রমাণ করতে পারলো না, যখন পুলিশ ধরে নিয়েছিল। ছবি যা দেখলাম তাতেই তো বুঝছি, কিন্তু ধরেন মানে আমি সন্তান হিসেবে বলতেছি, বাপ এগুলো করে বেড়ায় তো কোনো সন্তানই ভালো থাকতে পারবে না রে বোন। আর আপনার বিয়ে করাই লাগবে কে বলছে? ইউ আর্ন বাই ইউর সেলফ, আপনি নিজে আনেন, নিজে থাকেন, নিজে সন্তান মানুষ করেন। পৃথিবীতে অন্তত 100 কোটি সন্তান আছে যারা মা মানুষ করতেছে। ওই জন্য আমি আমার সন্তানকে দ্বিতীয় বাবা দিতে পারবো না। আমি আমার সন্তানকে নিয়ে আমার বাবার বাড়িতে এখন বর্তমানে আছি, তারই নিয়ে থাকবো। কিন্তু আমার স্বামী যেগুলো করতেছে এখন আর আমার পক্ষে সম্ভব না, বিদায় আমি সরে দাঁড়াইছি। এখন আর আমার কাছে কোনোভাবেই কোনো কিছু দুনিয়ার সম্ভব না। সবাই আপনার স্বামীর জন্য পাগল হইতেছে। পাগল এটা না, শুধু অন্যের বউরা যারা ওর মতো লুচ্চা বদমাইশ তারাই। দুনিয়ার সবাই তো যাবে না, দুনিয়ার সবাই গেলে তো আর দুনিয়াই থাকবে না। ওর মতো যে ক্যারেক্টারলেস তারাই আসবে। এই কতগুলো মেয়ের সাথে আপনার হাজবেন্ডের মেলামেশা হয়েছে বলে আপনার মনে হয়? কতগুলো, আমি তো 31 জনের মতো ধরছি। আমার হাজবেন্ডের আগের ওয়াইফের বোনের সাথে রিলেশন ছিল, ওই ওয়াইফ ডিভোর্স দিয়ে দিছে, তার বোনের সাথে রিলেশন, ফুফাতো বোনের সাথে ডিভোর্স দিয়ে দিছে, এরকম করে। 33টা ধরছেন আপনি? হ্যাঁ, এখানে ছবি আছে 10টা মেয়ের মতো, 10টা মেয়ের সাথে এরকম। ও মাই গড, ও মাই গড। আমার হাজবেন্ড যেরকম ঠিক সেম এখন যে মহিলার কাছে গেছে এই মহিলাও এরকমই ক্যারেক্টারলেস। মাই গড। এবং আপনার মনে হইতেছে যে এই 31টা মেয়ের সাথে ঘুমায় আসা হাজবেন্ডটাকে আপনি অনেক ভালোবাসেন? আপনি তার জন্য চোখের জল ফেলতেছেন বোন? কারণ ও তো আমার ছেলের বাবা, তাই না? কিন্তু বিশ্বাস করেন নীরব ভাই, এত প্রমাণ, যে আপনারা তো প্রমাণটাই দেখবেন, কিন্তু ও যেভাবে মিথ্যা কথা বলে যেভাবে বশ করতে পারে মানুষ,
আল্লাহ ওর কবে বসটাকেই নিয়ে যাবে বলেন তো? ওর আল্লাহ শাস্তি দেবে না? শাস্তি দিছে তো। আমার বাচ্চা পেটে রেখে আমার মারতো, আমার বাচ্চা আমার পেটে রাইখা এই যে বিভিন্ন নারীর সাথে খারাপ কাজ করতো। তারপর আমার বাচ্চার বয়স যখন 1.5 বছর তখন ওর পাটাই নিয়ে গেছিল। ওর পা 2বার অপারেশন করছে, অপারেশন সাকসেস হয়নি। আল্লাহ শাস্তি দিছে, তারপরও এখনো বুঝে না। এই যে এখন পায়ের কিন্তু সমস্যা, লট ঢুকানো আছে, তারপরও এই বাজে মহিলার সাথে খারাপ কাজ করতে পারে। ওইটা ঠিকই করতে পারে, ওইটার থেকে ফিরে আসো, ওইটা ফিরে আসবে না। আসবে কেন? তারপর যদি আমার বউ থাকে, কেন কেন আর ফিরবে? আপনি ঠিকই তার পায়খানা পরিষ্কার করতেছেন, তাহলে অসুবিধাটা কই? অসুবিধা নেই তো, শাস্তি আল্লাহ দিছে, আপনি তো ঠিকই উঠাই নিয়ে আসতেছেন। উত্তর দেন আমারে। প্রশ্রয় তো আপনি দিতেছেন সবসময়। এখন প্রশ্রয় দিতে পারছি না বলে তো আলাদা। আমাকে জানেন এই মহিলার এই জন্য এত বছর দিছেন, কয় বছর? 9 বছর। 7.5 বছর দিছেন কন্টিনিউ। আর এই মহিলার জন্য একদিন জানেন আমাকে অনেক মারছিল কেন? এই মহিলারে বাজে কথা বলছিলাম, এই মহিলারে গালি দিছিলাম কেন? এই মহিলার জন্য মাইরে তো আমার অজ্ঞান করে ফেলছিল। সেদিন আমি সেন্সলেন্স হয় নাই, আমি ঠিকই ছিলাম। ও ভাবছিল মনে হয় আমি অজ্ঞান হয়ে গেছি। তখন ওর মারে বলে, আমার শাশুড়িকে বলে, মা শ্রুতি মনে হয় মারা গেছে। আচ্ছা মারা যাক, মারা গেলে ভালো রে, পিছনের বাগানে পুঁতে ফেলবো, পুঁতে বলবো আমার সাওয়াল রাইখা অন্য বেটা নিয়ে পলাইছে, এরকম। তারপর আমি বলি কি বললা, মানে ওর ভাষাতে। তো আমি বলি কি বললা, আমি আরেক বেটা নিয়ে পালাইছি এই কথা বলবা? আমি আরেক বেটা নিয়ে পালানোর মতো মেয়ে তাই না? তুমি এই মহিলার জন্য আমার উপরে এইভাবে 3টা বছর যাবত অত্যাচার করতেছো। তুই খালি একবার আমার ছাইরা দেখ মামুন, তুই খালি একবার দেখ টাকা দিয়া জীবনে কি হবে, তোরে এবার আমি শেষ করে ফেলবো। মানে আমি এরকম বলতেছিলাম। তারপরে মিথ্যা কথা টথা বলে পরে চলে আসছি, এটাই লাস্ট, এখন আর যায়নি। আমার সাথে আমার ছেলের বাবা। আপনি কেন ডিভোর্স দিচ্ছেন না বলেন তো বোন? আমি মিথ্যা একটা ডিভোর্সের কাগজ পাঠাইছিলাম, দেখি সাথে সাথে অ্যাকসেপ্ট করে ফেলছে। কিন্তু এটা তো মিথ্যা ডিভোর্সের কাগজ, এটা অ্যাকসেপ্ট করে ফেলছে। কিন্তু উনি যদি ডিভোর্স দিতে চায় কাবিননামা দিতে হবে। কত টাকা শেখাবেন? একদমই কম। থাক ওইটা, থাক। আমি তো বুঝতাম না, 16 বছরে বিয়ে করছি, কি বুঝবো কাবিননামা কাকে বলে? এখন তো বুঝি কাবিননামার অঙ্ক বেশি করতে হয়, এটা সেটা। কিন্তু আমার কাবিননামাতে যদি 1 কোটি টাকাও থাকতো, কোনোদিন কাবিননামা নিয়ে আমি কথা বলতাম না। কারণ এইগুলা নিয়ে তো আমার ঝামেলা না। আমার ঝামেলা উনি আরেকজনের বোর সাথে, বর্তমানে যেই মহিলা নষ্ট মহিলা জিনাইদার, ওই মহিলার সাথে বাজে কাজ করে, এইটা নিয়ে। আগে অনেক মহিলার সাথে বাজে কাজ করছে, কিন্তু ওদেরকে যখন ফোন করে বলতাম হ্যালো আমি তো ওর ওয়াইফ, আমার তো বাচ্চা আছে, আপনারা শুয়ে যান, আর কতদিন? বলে আপনার স্বামীরই কন্ট্রোল করেন, আমরা আর ফোন দেবো না। কথা তো সঠিক, আপনি বাইরের মানুষের কন্ট্রোল করবেন কেন? আপনি ঘরেরটা করেন। তারা চলে যেত, তারা না অনেক ভালো, আমি দেখছি। তারা স্বামী রেখে ওর সাথে আসতো, খারাপ কাজ করতো, ওরে টাকা দিত। কিন্তু এই মহিলাটা, টাকা দিতে মানে? হ্যাঁ আমার হাজবেন্ডকে টাকা দিত, খাবার টাবার অনেক পাঠাইতো বাসাতে, ওইগুলো খাবার। মাফ করবেন, মানে ফিজিক্যালি মেশার পর আপনার হাজবেন্ড টাকাও নিত তাদের সাথে? হ্যাঁ টাকা নিত তো। ওই যে নামের একটা মহিলা ছিল, ওই মহিলা অনেক খাবার পাঠাইতো আমার হাজবেন্ডকে, বাজে কাজ করতো। কিন্তু ওই মহিলার মেয়ের দিকে আমার স্বামী নজর দিছিল, মেয়েরে ভাল লাগছিল। পরে ওই মহিলা আর কি করছে, সাথী আমার স্বামীর সাথে সম্পর্ক ব্রেকআপ করে ফেলছে। কারণ ওই যে তার মেয়েরে টার্গেট করছে, এই জন্যে। তাই এখন যে মহিলা জিনাইদার মাগুরার, ওই মহিলারে বলি তোরও তো একটা মেয়ে আছে, মেয়েটার একটু কন্ট্রোল করিস, মাউনরা তো আমি চিনি, দেখিস তোর মেয়েরে যেন আবার না নিয়ে যায় তোরে করতে করতে। মানে আমি ফেসবুক লাইভে গিয়ে ভাইয়া বলি আমি কি করব বলেন, আমার ছেলের বাপ নিয়ে গেছে। আমি এই মহিলার বাবা মা 14 গোষ্ঠী সবার কাছে কাঁদছি যে আমার স্বামী লাগবে না, স্বামী এত লুচ্ছে, আমার লাগবে না, আমার ছেলের বাবা লাগবে, আমার ছেলের বাবাটারে দিয়ে দেন। দুইজন কি আলাদা মানুষ? তো আলাদা না, কারণ স্বামী তো আমার কাছে থাকলেই মানে আমি তারে দুটো আলাদা পাচ্ছি। শরীরের মানুষ? আপনার হাজবেন্ড একজন, আপনার ছেলের বাবা একজন, আলাদা শরীরের অবশ্যই মানুষ? ডেফিনেটলি আমার কাছে আলাদা, আমি বলতেছি ভাইয়া। ওয়েট, আলাদা শরীরের মানুষ দুইজন? শরীর এক কিন্তু মনটা আলাদা। কিভাবে শুনেন, আমার ছেলেকে যেভাবে ভালোবাসতেছে সেভাবে কি আমাকে ভালোবাসবে ভাইয়া? ঝামেলা আছে আপনার মাথায়। না না না, আমার শুনেন, আমাকে যে ভালোবাসতেছে তার ভালোবাসার মধ্যে 2 নাম্বারই। ছেলেটারে যখন ভালোবাসবে এটার মধ্যে কি 2 নাম্বারই? একটু পয়েন্টে আসেন, আপনিই আসেন, আপনি তো বাবা আবার হাজবেন্ড। বাচ্চাকে ভালোবাসতে হলে আগে মারে ভালোবাসতে হবে। কিন্তু উনি তো আমার প্রোডাকশন হাউস বাসে আপনি, নাই। আপনি প্রোডাকশন হাউস, তারপরে আপনার প্রোডাক্ট সে। উনি আমাকে তো ভালোবাসে নাই। আপনাকে যদি ভালো না বাসে, আপনার বাচ্চা পর্যন্ত তার ভালোবাসা যাবে না। না ভালোবাসা ছিল, কিন্তু এখন তো ভালোবাসা নাই। এই নারী এসে ভালোবাসা শেষ করে দিছে। সন্তানকে যদি কোনো বাবা ভালো না বাসে এবং তার কাছে আপনি আশা করেন সংসার, তার কাছে আপনি আশা করেন তার সন্তানকে এসে দেখে রাখবে, বিউটিফুল।
আমি 9 মাস আমার হাজব্যান্ডের সাথে ফোনে কোনো যোগাযোগ নেই, আমার কথা বলি না। শুধু এই 9 মাসে 2বার আসছিল আমাদের বাড়িতে আমার ছেলেকে দেখতে। তো মাসে 15 দিনে 300 টাকা দেয়, 200 টাকা দেয়। আচ্ছা এই টাকা দিয়ে কি হয়? আমার ছেলে একটা ক্যাডবেরি চকলেট, মামুন জানে একটা ক্যাডবেরি চকলেটই 300 টাকা দাম, ছোটটা। তো ও জানে কত টাকা লাগে, তারপরও এই টাকা দিত। এখন আপনি খাচ্ছেন কার টাকায়? কেন? আমার বাবার টাকায়। কেন? কেন আমি তো কিছু করছি না, না কেন মডেলিং, করছেন না? না কোনো কিছু, কেন না আমি করছেন কোনো না? চাকরি। নিজের টাকায় কেন খাচ্ছেন না? আমার নিজের টাকা থাকলে তো আমি খাবো। তাহলে বাপরে পিস্তল ধরছিলেন কেন? বাপের পিস্তল ছিলাম, ওরে মেনে নেবে না, ও ভালো না, ওর এই আগে বাপরেই তো গিয়েছে। লাথি মেরে চলে গেছিলেন, তাহলে এই বাপের কাছে কেন খাবেন? হ্যাঁ, আজকে এই বাবার কাছেই তো, এটাই তো ভাবি যে যারে এত কষ্ট দিছে আজকে তার কাছেই আমি, সেই তো আমাকে আশ্রয় দিল। অথচ তারে রাইখা চলে গেছিলাম ঢাকা থেকে মাগুরা। আমার আব্বু আমার সাথে 1 বছর যোগাযোগ করছিল না কোনো, আমার বাচ্চা হবে মাইনে নিছিল না, যে আমার মেয়ে কোনোদিন সুখী হবে না। জানেন আমার বাবার সব সম্পত্তির মালিক আমরা ভাই বোনরা, সব কিছু দিয়ে দিছে নিঃস্বার্থভাবে, একবারও চিন্তা করে নাই যে পরবর্তীতে তাকে বিদ্ধ হলে আমরা করব না। হ্যাঁ, সব কিছু আমাদেরকে দিয়ে দিছে, জানি না কয়টা বাপ এরকম করে, কিন্তু আমার করা বাবা উচিত না। নিঃস্বার্থভাবে দিয়ে এটা দিছে করা উচিত না। সব আমাদের নামে। সব জানেন পাবে না মরার ভাই? পরে, মরার আগে দিলে ঝামেলা হয়। হ্যাঁ দিয়ে দিছে তো, কিন্তু আমরা জানার পরও তো কত বড় বিয়াদবি করলাম, এই যে আরেকজনকে বিয়ে করলাম, কষ্ট দিলাম তাকে। তো সেটা না, আমার হাজব্যান্ড আমার ছেলের কোনো ভরণ পোষণ দিচ্ছে না, এবং কি আমার মাকে বলতেছে, আমার মা যখন বললো মামুন তুমি তোমার ছেলের টাকা পয়সা দিচ্ছ না কেন, 200-300 টাকা দিয়ে কি হয়? বললো যে পারলে আপনি কোর্ট থেকে নিয়ে যান। আমি বলছিলাম শোনো মামুন, আমার মাকে এইভাবে বলতে পারো না, আমার মা তোমার সাথে বিয়ে দেয় নাই। আমার মা বা আমি এত বড় ফকির নিয়ে এখনো হয়নি কোর্ট থেকে আমার ছেলের ভরণ পোষণ নেবো আমি, হ্যাঁ, বা কাবির নামার জন্য কথা বলবো, কোনো কিছুই বলবো না, তোমার টাকার গোষ্ঠী গিলাই কিছুই লাগবে না। আমি এরকম বলছিলাম আমার ছেলের বাবাকে। আমার ছেলের বাবা হিজড়াদের মতো ফেসিয়ালও করে 24 ঘন্টা, ওই মহিলার কাছ থেকে শিখছে। হ্যাঁ, এই পুরুষ মানুষের এসব দেখলে আমার খুব মায়া লাগে না তাদের ছেলেদের জন্য। ফেসিয়াল আলাদা, কিন্তু ওই মহিলা এসব করে, এই মহিলা যা করে তাই করে আমার হাজবেন্ড। বাহ, তাহলে এই তো সে মহিলা অনেক যা করে। মানে দে আর ভেরি গুড কাপল। আমি বলি তো যে তুমি তাহলে আমাকেও রাখবা সবার সামনে ওপেনলি, এই মহিলার গোপনে রাখবা, তোমার দুইজনকেই রাখবা, তাহলে তো হবে না। এই মহিলার ওপেনলি নিয়ে আসো, দুই বিয়ে দেখো করুক। দেখো বেশি দিন সংসার করতে পারো কিনা। কারণ এই মহিলা স্বামী রেখে আসবে, 2 বাচ্চা রেখে আসবে, আর সেও তো আমার রেখে আমার বাচ্চা রেখে যাবে, তো সংসার কি বেশি দিন টিকবে? আমি তো জানি আমার শ্বশুর শাশুড়ি যে কোয়ালিটির, এই মহিলার ফেসে ফেলবে, অর্ধেক করে ফেলবে, আমি জানি। আমি বলে টিকেছিলাম ওই মাঠে। ধরেন পুরো দুনিয়ার প্রত্যেকটা মানুষ এই সম্পর্কের মধ্যে থেকে নাই হয়ে গেছে বোন। সবাই চেষ্টা করছে আপনার শ্বশুর শাশুড়ি পরিবারের লোক যেন আপনি অশান্তিতে থাকেন। আপনার হাজবেন্ড কখনোই আপনি দ্বারে পান নাই, অথচ পূর্ণ যোগ্যতা থাকার পরেও আপনি এই সংসারটা ভাঙেন নাই, বা বাচ্চা নিছেন, নিজের ক্যারিয়ার নষ্ট করছেন, এবং দিনের পর দিন দেখে গেছেন যে আপনার হাজবেন্ড বহুগামিতা করে বেড়াচ্ছে বা হোয়াট এভার যে অভিযোগগুলো আপনি করেন, এবং আপনি এখনও সেম কাজটাই করতেছেন, অভিযোগ করতেছেন, অথচ নিজের জীবনটা আপনি দান করানোর চেষ্টা করতেছেন। এর ব্যাখ্যাটা কি বোন? এর ব্যাখ্যা বললাম না, আমি তো আর বিয়ে করতে পারবো না, আমি তো আর ওইসব মহিলাদের মতো না। এবং এখনো যদি আপনার হাজবেন্ড ফিরে আসে আপনি তাকেই চাচ্ছেন? না এখন আর আমি অনেক তো বছর দেখলাম চেষ্টা করে, এত কিছু হয়ে গেছে, এখন আমি কিভাবে তার কাছে ব্যাক করবো? কারণ ব্যাক করলে ও আমাকে মেরে ফেলবে, ওর এলাকায় নেওয়া মারতে আমাকে মেরে ফেলবে। তা এখন আর আমি ব্যাক করতে যাচ্ছি না। যদি আমার সন্তান, যেহেতু এখন 6 বছর, 15 বছর হলে নিয়ে যাক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এখন ছোট থাকতে আমি আমার সন্তানকে দেবো না। আপনি কি চান তাহলে এখন? এখন আমি আমার মতো একা থাকতে চাই আমার সন্তান নিয়ে, তবে আমার সন্তানকে আমি দেবো না, এটাই চাই। আর ওনার শাস্তি চাই, আল্লাহ যেন ওনার শাস্তি দেয়। আমি তো পারলাম না, জেল খাটালাম, শাস্তি দিতে পারলাম না, বের করে নিয়ে আসলাম। ওনার জামিন হইতেছিল না, ওনার জামিন হবে না একদিনের ভিতরে, যেহেতু আমি বাদী। ঢাকা হাইকোর্ট থেকে ফোন দেওয়ায় ওনাকে বের করে নিয়ে আসছিলাম মাগুরা। আপনি ঢুকাইছেন আবার আপনি বের আমি করছেন? বের করছি, যে রাতে নিচে 12টায়, তারপরের দিন দুপুর 3টায় বের করে নিয়ে আসছি। সবাই দেখি কান্নাকাটি করতেছে, ওর বাড়ির সবাই আমাকে ফোন দিচ্ছে। তারপর ও আমাকে ফোন দেবে, আমার স্বামী জেলে ঢুকছে, আমাকে ফোন না দিয়ে ওই মহিলারে ফোন দিয়ে বলে যে আমার বউ জেলে ঢুকাইছে, মানে ওই মহিলারে বলে। আর ওই মহিলা যে আমার আমার স্বামীর বন্ধুরে ফোন দিছে, আমার স্বামীর বন্ধু আমাকে ফোন দিয়ে বলতেছে শ্রুতি দেখো কি করছে মামুন। এই মহিলা জানলো কিভাবে? আমি বললাম মামুন জানাইছে। তা নাহলে এই মহিলা জানে কোথার থেকে?
তো মামুন পরে আবার বলছে, ওই মহিলার মামুনই জানাইছে, এটা বলছে। পরে জামিন হইতে আসবে, আমার বাবার বাড়ি আসে, তো ঢাকাতে এখানে আসে জামিন হওয়ার জন্য। আমি আর জামিন করি নাই। জামিন করি কেউ একবার মামলায় উঠেনি, কারণ মাসে মাসে তার চেহারা দেখতে হবে জামিন দিলে, মাসে মাসে আসবে করে হাজিরা দিতে। তো তার চেহারা আমার দেখতে ইচ্ছা করছিল না। কারণটা বলি, পয়েন্টটা, এখানে আসছে জামিন হইতে আসছে, ওই মহিলারা বাজে মহিলার সাথে নিয়ে আসছে। কিভাবে নিয়ে আসছে বলি, ফোনের মাধ্যমে নিয়ে আসছে। এখানে আইসা হ্যাঁ মা বলে এই মহিলার সাথে কথা বলতেছে। এখন টেলিগ্রাম অ্যাপটা তো আমার কাছে, আমি তো দেখতেছি নাম্বারে যে কথা বলতেছে, মহিলার সাথে কথা বলে। মহিলার 7টা নাম্বার এখানে আছে, দেখেন তো, নাম্বারে কথা বলতেছে, আমি দেখতে পাচ্ছি। মহিলার কতক্ষণ পর মেসেজ দিতেছে, মা ডাইকা ডেকে মেসেজ দিতেছে, মা ডাইকা ডেকে ওয়াশরুমে, আমাদের বাসার ওয়াশরুমে ঢুকছে, প্রায় 2 ঘন্টা 1.5 ঘন্টা, মানে মহিলারা মেসেজ লিখে। আমি সবই তো দেখতে পাচ্ছি। তো যখন দেখে আমি দেখে ফেলি, তখনই ওর ফোন থেকে, বড় ফোন থেকে লগ আউট করে ফেলে। তো আমি বলতেছি এইগুলো করার দরকার কি? আমি বাসার ভিতর চিল্লাচিল্লি শুরু করছি, আমার মাটা সবাই বলছে, আচ্ছা মামুন তুমি এরকম কাহিনী শুরু করে দিছো কেন? এই মহিলার জন্য তোমার এত কিছু জেল খাটলা, এত কিছু হয়েছে, তোমার মান সম্মান নষ্ট হয়েছে, তোমার সন্তানটার এই অবস্থা, তারপরও এই মহিলার এখানে আইসো এই মহিলার সাথে যোগাযোগ করতে হয়। শোনো আমার এক কথা শোনো, তোমার যদি ভালো না লাগে নাই শ্রুতির ডিভোর্সের কাগজ পাঠাও। এত নাটক ভালো লাগতেছে না। আমার আম্মু বলতেছে, যদি পারো তোমার ছেলেরে আবার দেখতে আসো, এই মহিলারা ছাড়া আইসো দেখতে, এই মহিলারা ছাড়া দেখো এখানে আসতে পারো কিনা। আমার মায়ের এখানে বলছিল। পরে এই মহিলা বারবার কি জানি বলতেছিল, পরে মামুন চলে গেছে। আমার ছেলের একটা টাকাও দেয় নাই, এখানে আইসা শুধু আমার মারটাই খাচ্ছে। আমার মার কাছ থেকে বাইরে যাবে, এক জোড়া স্যান্ডেল কিনবে 1500 টাকা দিয়ে, এটাও আমার মা দিচ্ছে। তো উনারে দিয়ে এখানে আইনও আমাদের লস। তো আমি মামলা উঠাই ফেলছি, আর বাকি 5টা মামলা উঠাই নাই, এইভাবেই পড়ে আছে, কিন্তু পুলিশ ধরবে না, ওয়ারেন্ট বের করে নেই। মানে এখনো 5টা মামলাতে নামে আছে, এবং আপনি এগুলোর বিচার চান? আমি বিচার চাই বলতে গেলে এখন আল্লাহর উপর ছেড়ে দিছি। আমি বিচার করতে গেলে এই যে আমি বের করে নিয়ে আসতেছি, আমার মায়া লাগে ছেলের বাবা, কারণ প্রথম হাজব্যান্ড, প্রথম ভালোবাসা, প্রথম সন্তানের বাবা, ওই বিখিতে এখন আমি আর কিছু করব না, আল্লাহই করো। আর এই মহিলার শাস্তি চাই, এই মহিলার মতো নষ্ট মহিলা আল্লাহ যেন এই সমাজে আর না রাখে। এইটাই কেন হয় বোন বলেন তো, যে একটা মেয়ে আর একটা মেয়ের ক্ষতি করে? ও মেয়ে কিসের মেয়ে? তো বলে 25 বছরের আগ পর্যন্ত, ওনার বয়স 35 বছর। মহিলাই বলেন। এই মহিলা কেন? এই মহিলা আমার না, খালি আরো একজনের সংসার ভাঙছে। নাম, এই যে ধরেন আপনি 31 জন নারীকে ধরছেন যাদের সঙ্গে আপনার হাজবেন্ডের মেলামেশা, ওরা সবাই চলে গেছে তো, এবং এই 31 জনই তো জানতো যে সে বিবাহিত। হ্যাঁ জানতো, আগের বউ ছিল বা এখন আমি আছি, জানতো। আপনি বিবাহিত, আপনার হাজবেন্ড বিবাহিত, বাচ্চা আছে, জানার পরে 31 জন নারী আসছে আপনার হাজবেন্ডের সঙ্গে শুইতে। তার মানে তো একটা নারী আর একটা নারীকে যাই না শুনে ক্ষতি করতেছে বোন। ওইগুলারই তো বিচার হওয়া দরকার না? এইটাই কেন হয় কন্ত? তা তো আমি জানি না, কি মজা আছে তাদের মধ্যে, বিবাহিত মানুষের মধ্যে, এটাই আমি বুঝি না। আপনার হাজবেন্ডের গুণটাই কি কন্ত? আমার তো নিজেরই আজীব লাগতেছে। তার গুণ, আপনি পুরুষ মানুষ, আপনাকেও বশ করে ফেলবে কথা বলে, এটাই তো তার গুণ। তার গুণ, যখন যাকে ভালো লাগে তার পিছনে প্রচুর টাকা নষ্ট করবে। মানুষের টাকা পাবে কোত্থেকে? টাকা আমি বলি, টাকা কিভাবে পাবে? এই যে মানুষের টাকা মাইরে আনবে, বন্ধুরার টাকা, এর টাকা, ওর টাকা, ওর বন্ধু 2 বন্ধুর টাকা তো মাইরে আনছে, 40,000 45,000 মাইরে ওই মহিলারে দিয়ে দিছে। তা নাহলে তো আমার স্বামী, আমি জানি বিভিন্ন নারীর কাছ থেকে টাকা নেয়, বাজে কাজ করে আর টাকা নেই, কিন্তু এখন দেখি উল্টাটা ঘুরে গেছে চাকা। এত বছর যা দেখে আসছি, 3 বছর যাবত এই মহিলারে টাকা দেয়। ওই মহিলার হাত ভাঙছে, একটা ছবি দেখছেন? হাত ভাঙার চিকিৎসার টাকা আমার স্বামী দিছে 30,000 টাকা, অথচ আমাকে একটা টাকা দিতে পারে না, আমার বাবার বাড়ির থেকে আইনে চলে, আর অথচ এই মহিলারা টাকা দেয়। চিন্তা করেন। আবার আমি আমার শ্বশুর বাড়ি না থাকলে এই খাটে এই মহিলা এসে শুই, আরে বাবা এই খাটটা তো আমার, নীরব ভাই, এই খাটটা যেন নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, খাটটা আমার। এই ফ্যানের বাতাস খেয়ে যে তোরা রোমান্টিক করিস, এই ফ্যানটাও তো আমার। টিভি যে দেখোস, দেওয়াল টিভি, এটাও তো আমার। লজ্জা করে না? যাই হোক, এই মহিলার অনেক বকছি, কিন্তু এই মহিলার কোনো লজ্জা শরম নাই। এই মহিলা অন্যায় করে, এই মহিলাই আবার আমার নামে কমপ্লেন করে। এখন আমি যে মামলাটা করছি, এই মামলাতে তো এই মহিলার জেল হয়ে যাবে, কারণ এই মহিলা আমার সংসার ভাঙছে। উচিত এই মহিলা আমার সংসার ভাঙছে, আমার ছেলের এতিম করছে। আমার ছেলে এতিম, ঠিক আছে, আমি আর কোনোদিন বিয়েও করব না, আমি আমার ছেলের বাবা দেখাবো না আর কোনোদিন। এই লুচ্চার শাস্তি হয় না আর কতদিন? আল্লাহর গোপন অঙ্গ নিয়ে যেতে পারে না, এই শাস্তি দিতে পারে না, আর যেন কোনো মেয়ের জীবন না নষ্ট করতে পারে। বোন, আপনার জীবন থেকে যদি শেখার থাকে কি আছে বলেন তো? আমার মতো ভুল যেন কেউ না করে, বাবা মারে যেন কষ্ট না দেয়। আমার মতে
বাবারা অনেক শখের হয় একটা মেয়ের কাছে, বাবাদেরকে কষ্ট দিতে নাই। আমার বাবা নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছিল এরে বিয়ে না করার জন্য, কিন্তু আমি শুনি নাই। এই জন্য হয়তো আমার কপালে কষ্ট, কারণ বাবার এই কষ্ট দিছে বিদায় মনে হয় আমার কষ্ট, আমি যেটা বুঝতে পারি। কিন্তু আমার মার পায়ে ধরেও সেদিন আমি কান্না করছি, আমি আর কোনোদিন এরকম ভুল করব না। এখন ভুল তো কইরে ফেলছি, এই ভুলের শেষ আছে আর কোনো? আমার শ্বশুর শাশুড়ি কোনোদিন আমার স্বামীকে বিচার করে নাই, শাসন করে নাই, জানেন না। আমার শাশুড়ি এত লাই দিত, এলাকার সবাই বলতো তোমার স্বামী খারাপ হয়েছে তোমার শাশুড়ির জন্য। তার আগের বউটাও চলে গেছিল, তার আগের বউর সাথে যে অত্যাচারগুলা করছিল চলে গেছে। এই যে আমি তাদের বাড়িতে গেছি, তাদের বাড়িতে যাওয়ার পর আমাকে এলাকার কারোর সাথে মিশতে দেয় না। একটা এই যে বাঁশ দিয়ে গেট বানায় না গ্রামে, এরকম বাঁশের গেট বানায়, এটার মধ্যে আবার তালাও মারতো। চিন্তা করেন, আমি যেন বাইরে না যে কারোর সাথে কথা না বলতে পারি। কারোর সাথে আমার দিত না কথা বলতে, কারণ আমি যদি কথা বলি সবাই বললে দেয় না ওদের বিষয়ে। তো মনে মনে ভাবি তোমরা যে আমার দেও না কথা বলতে, আমি তো সব জানি, তো দেও না কেন? এই যে ওরা বকাবকি করে, এই বকাবকিগুলো আমি বলি যে শোনেন না, আমার শ্বশুর শাশুড়ি আজকে এই বকা দিছে, এটার অর্থ কি, এটার মানে কি, এরকম বলতাম। তো ওরা বলতো এটার মানে এইটা। আমি ও হুরে, এটা তো ঢাকার ভাষায়, বুঝতে পারছি। মানে এরকম বাজে বাজে বকা দিত। এগুলো যে সমস্যা নাই, এগুলো বাজে ভাষাতেও আমার কিছু হইতো না, কারণ আমি শিখে গেছি আস্তে আস্তে। এই যে আমার মারতো আমার শাশুড়ি, এইগুলো যাই হোক, ওনার নামে আর বলবো না, এইসব নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। তো এখন আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভুল বোঝে, কারণ আমার স্বামী সেই রাস্তাটুকু করে দেয় ওদেরকে। মানে আমার নামে উল্টাপাল্টা নিউজ ঢুকায় আমার শ্বশুর শাশুড়ির কানে আর মাথার ভিতরে, আর আমার ওই ওই বাজে মহিলার নামে ভালো কিছু ঢুকায়, এই বাজে মহিলা ভালো। আমি একটা বকা দিলে আমার শ্বশুর শাশুড়ি বলে শ্রুতি তো আমারে বকছে মা তোমাদেরকে নিয়ে। অথচ এই মহিলার সাথে ফিজিক্যাল রিলেশন নিয়ে মামুনের প্রায় সময় সপ্তাহে একদিন ঝগড়া হয়। তখন ওই মহিলা বকে, আমার শাশুড়ির শ্বশুরে কুকুর মুকুর বইলা বকে। তখন কেন এটা বলে না আমার শ্বশুর শাশুড়ির কাছে যে বাজে আপনার মহিলা হাজবেন্ড তো বকে? আপনারে চাই না। উনি আমার কোনোদিনই চাইতো না, শুধু এখন সন্তানের জন্য স্যাম্পল। কারণ সন্তানের জন্য স্যাম্পল হিসেবে রাখতো। কেন রাখতো স্যাম্পল হিসেবে আমি বলি, কারণ সমাজের মানুষ এখন জানে না, আমাদেরকে সমাজের মানুষের চোখে রাখতে চায় আর ওই মহিলার আড়ালে রাখতে চায়। উনার মাথায় যে ট্যালেন্ট, আমার মনে হয় ঢাকার এতগুলো মানুষের সাথে বাটপারি করে চলছে কিভাবে উনি এত বছর। এখন বলেন ঢাকা এসে বাটপারি করতে, এখন পারবে উনি? তবে বোন, আমার এই আপনার পুরো জীবন শুনে আমার মনে হয়েছে আপনার অন্ধ ভালোবাসা, অন্ধ বিশ্বাসের ফল হচ্ছে এই ঘটনাগুলো। ছাড় দেওয়াটা জরুরি সম্পর্কে, কিন্তু এতটা এইভাবে ছাড় না। দেওয়া দরকার না। তো এখনো বলবো, আমি চাই না মামুন তুমি লুচ্চামি ছেড়ে দাও, তুমি লুচ্চামি করতে আসো, এটা আমি কোনোদিন পারবো না বন্ধ করতে, তুমি লুচ্চামি করতে থাকো। তবে হ্যাঁ, দেখো এই বাজি মহিলার এনে ছাইরা আসতে পারো কোনোদিন, তখন তুমি মেগরে পাবা, কিন্তু এখন আর আমাকে পাবা না।